আমরা আমাদের যেটুকু দায়িত্ব আমাদের আছে, আমাদের মধ্যে যেটা করার দরকার আমরা সেটাই করব। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কে অরাজকতা সৃষ্টি করবে আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমরা তাকিয়ে দেখব, এটা অতীতে হয় নাই, এখনো হবে না, ভবিষ্যতে হতে দেব না। আন্দোলনটা তো যৌক্তিক, কি নির্দেশনা দেওয়া হয়েছে? আমরা একটা কথা বলি, অবশ্যই প্রত্যেকটা আন্দোলনের যৌক্তিক, যেহেতু আমরা মনে করি এই আন্দোলনটা সাধারণ কোমলমতি শিক্ষার্থীরা তারা দাবি করেছে, দাবির প্রেক্ষিতে তারা হাইকোর্টে তারা রিট করেছে, সুপ্রিম কোর্টের রিডের নির্দেশনার আলোকে 4 সপ্তাহের একটা ছুটি অবস্থা দিয়েছে। এটা সেখানে আমি মনে করি এটা দ্রুতই এটা নিষ্পত্তি হওয়ার মতো, কিন্তু সেটাকে তো এই আইনটাকে তো আমাদের রেসপেক্ট করা উচিত এবং মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে আমাদের রেসপেক্ট করা উচিত। এটা না করে আমার বিশ্বাস কোমলমতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কখনোই ও রেল লাইনের সিপাতদূর যাবে না, কখনোই তারা প্রেস ক্লাবের গায়ে আগুন লাগাতে যাবে না, বাসের গায়ে আগুন লাগাতে যাবে না। এটা যারা করছে তারা দেখেছি আমরা গতকাল এই জামাত বিরোধী সব চুক্তি, তারা 71কে মানে নাই, তাদের গতকাল দেখেছি তাদের আস্ফালন, তারা মিছিল করেছে, তারা মিটিং করেছে, তারা বাসে আগুন লাগিয়েছে, তারা অর্থ রসদ সরবরাহ করছে। আমরা প্রত্যেকের নাম কিন্তু আমরা পেয়েছি। আমরা মনে করি আমরা আইন শৃঙ্খলা বাহিনী কাজ করি, আমরা এদেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে, দেশকে অস্থির করবে এবং তারা তাদের অফিসে বোমা লাঠি রেখে তারা পরবর্তী দিনগুলিতে তারা অরাজকতা সৃষ্টি করবে, সেটা তো আসলে আমরা করতে দিতে পারি না। কিন্তু আপনারা কি মোল্লা হাসানকে গ্রেফতার করেছেন? সেই কারণেই আমরা হারুন ভাই, আপনারা কি মোল্লা হাসানকে গ্রেফতার করেছেন? আমরা এসেছি যাতে এই ক্যাম্পাসের পরিবেশকেও নষ্ট করতে না পারে, সেটা একদিকে আমরা দেখভাল করছি এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদেরকে আমরা আপনারা কি যারা অস্ত্র নিয়ে ঘুরলো তাদেরকে কি গ্রেফতার করেছেন? এবং বলা হচ্ছে পুলিশে যারা কোটায় আসছে তারাই মূলত এই ধরনের কাজগুলো মানে উস্কে দিচ্ছে আন্দোলনকে জোরদার করার জন্য। হারুন ভাই, এই ব্যাপারে আপনার কিছু বলার আছে?